পুকুরের পানিতে গোসল, সাঁতার কাটা, হাসি, আনন্দ আমাদের শৈশব কৈশোরের এক নির্মল আনন্দ। কিন্তু কখনো কখনো সেই আনন্দঘন পরিবেশ পরিণত হয় অপ্রত্যাশিত শোক আর চিরবিদায়ের দৃশ্য। খুলনা খালিশপুর নয়াবাটি এলাকায় ঘটে এমনই এক হৃদয় বিদারক মর্মান্তিক ঘটনা। মৌমিতা ও আমেনা দুই বান্ধবী, দুই প্রাণের সাথী। প্রতিদিনের মতো তারা দুইজনে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে যায়। এরপর একসঙ্গে গোসল, সাঁতার কাটা আনন্দে তারা নেমে যায় পুকুরের পানিতে। পানিতে গোসল, সাঁতার কাটা, আনন্দ, উল্লাস সবই করছে তারা তাদের নিজেদের মতো করে। কিন্তু কে জানতো সেই হাসি খুশি মুহূর্ত হবে তাদের জীবনের শেষ মুহূর্ত। পুকুরের গভীরতা ও অসাবধানতার কারণে মৌমিতা ও আমেনা তলিয়ে যায় পানির তলদেশে। পরিবারের সদস্যরা দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে উদ্বিগ্ন হয়ে চারিদিকে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে পরিবার প্রতিবেশীরা মৌমিতা ও আমেনাকে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান। তাদের দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকল চেষ্টা ব্যর্থ করে তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন। দুইটি পরিবারের বুক ফাটা হাহাকার, কান্নার হাজারিতে পুরো নয়াবাটি এলাকায় স্তব্ধ নিস্তব্ধ। পরিবার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী শোকে মাতম। একসাথে দুইটি পরিবারের দুইটি প্রাণ, তাদের এই অপ্রত্যাশিত মৃত্যু কেউ যেন মেনে নিতে পারছে না। একটু ভুল, সামান্য অসাবধানতায় অকালে জ্বরে গেল দুইটি তাজা প্রাণ, নিভে গেল তাদের প্রাণ প্রদীপ। এই শোক মর্মাহত পরিবারের প্রতি সান্ত্বনা দেওয়ার ভাষা নেই। তবে আল্লাহর কাছে দোয়া করি মৌমিতা ও আমেনা দুই বান্ধবীকে মহান আল্লাহ যেন জান্নাত নসিব করেন এবং শোক সন্তপ্ত পরিবার দুইটিকে এই অপূরণীয় কষ্ট সহ্য করার তৌফিক দান করেন।